কি অবস্থায় এসে যায় মানে আরেকটা হচ্ছে যে এবং দাঁড়াও, তুমি তোমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা হবে তোমার মধ্যে তুমি যদি শয়তানকে শনাক্ত করতে না পারো। কি কি কাজ সে করে একটা মানব অস্তিত্বের মধ্যে, এটা যদি কেউ ব্যর্থ হয় শনাক্ত করতে, তাহলে তার পক্ষে কোরআনে আসা সম্ভব না। শয়তানি মুক্ত হওয়া তোমার দরকার নেই, শয়তানকে শনাক্ত, এই যে এই এখন যে ইচ্ছাটা উঠলো, এটা শয়তান। যেমন তুমি বলো না যে ভালো মানুষ, পড়ছি পড়ছি পড়ছি, হুট করে এমন এক চিন্তা আসলো যেটা বাপদাদা 14 পুরুষে কেউ ভাবিনি, ঢুকে পড়লো সে হুটমুর করে। বুঝো? তাহলে না, এখন আমরা আল্লাহর খেলাফতের জন্য প্রস্তুত হচ্ছি। এখন আমার শত্রুপক্ষের সম্পর্কে আমার তো অবগতি নাই, আমি জানিই না তাকে, সে কি কি ভাবে আমার ক্ষতি করতে পারে। আজকে কত বছর হবে আমার বয়স, মনে করো এই যে আজকের থেকে 40 বছর আগে একটা আর্টিকেল আমার লেখা আছে যে যুদ্ধক্ষেত্রে সেই দলেরই বিজয়ের সম্ভাবনা থাকে যে দল শত্রুপক্ষের সমস্ত শক্তি সামর্থ্য সম্পর্কে সম্যক অবগত। তো এই প্রতিপক্ষ যদি দুর্বল হয় তবুও তার জয়ের সম্ভাবনা থাকে, যে তার দুর্বল জায়গাটা সে আঘাত এনে জয় ছিনিয়ে আনতে পারে, যদিও প্রতিপক্ষ অনেক শক্তিশালী হয়ও। তো ওই জন্যই আমার প্রথম সন্ধান হলো, যার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল তার সাথে বসা, যে ভাই আপনি বসেন, আপনার সাথে আমি বসি, আপনার সাথে আলাপ আছে, আপনি আমাকে যেদিকে নিয়ে চলছেন আমি সেখানে যাব না, আমি সেখানে যাব না। বুঝছো কথাটা? আপনি আমাকে যেখানে নিয়ে দেখো, ব্যাপারটা আমি কিন্তু একদম খুব জোক মনে হবে ব্যাপারটা, কিন্তু আমি জোক করছি না। আমি শয়তানের সাথে চ্যালেঞ্জে যাইনি, কারণ চ্যালেঞ্জে গেলে আমি হেরে যাব। কারণ তার বাসা আমি এত শক্ত করেছি আমার মধ্যে, আরো কমা, এত শক্ত করেছি যে তার অবস্থানটা যে একদম অণু পরমাণুতে সে আমার বসা, এই সাম্রাজ্য সে ছেড়ে দেবে এত সোজা? ছেড়ে দেবে না। তা আমি কি করেছি, আমার তোমার যাকে বলে যে ইমাম আবু হানিফার তরিকা অবলম্বন করেছি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, অনেক পরে এসে কোরআনে পেয়েছি ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আর ইমাম আবু হানিফা কি বলেছেন, কথা বলছো উর্দুতে হলো আচ্ছা করতে রহো বুরা চলা যায়গা, বুরা দূর হো যায়গা, বুরা দূর হো যায়গা। কথা বুঝছো? আর ওইটা হিন্দিতে আছে নেকি কর দরিয়া মে ডাল, দরিয়া মে ডাল, বিনিময় চাষ নেই। এইটা তো মানে একটা নিউট্রাল একটা ইয়ে, আমি ভালো কাজ করেই যাচ্ছি, কিন্তু প্রতিদান চাচ্ছি না, বা এটা কিছু কামাই করতেছি না, এটা তো কথা ওইটাই আলটিমেটলি ওইটাই, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। তো এইটা আমি একটা পলিসি হিসেবে নিয়ে আমি কি করেছি, আমি মুক্তি পেয়েছি বলবো না, স্বস্তি পাই যখন নবী রাসূলরাও শয়তানের আক্রমণ থেকে মুক্ত নয় বলে আল্লাহ স্বীকৃতি দেন। কিন্তু খুব সাবধানে চলা যায়, কখন ল্যাং বাড়ে, হ্যাঁ, কখন ধাক্কা দেয়, চেনা যায়, বোঝা যায়। কথা বুঝছো তো? ওইটা একটা মানব অস্তিত্বের জন্য ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে, যে তুমি তোমার মধ্যে শয়তানকে শনাক্ত করতে পারলে না, তাহলে কিন্তু খেলাফতের যোগ্য তুমি হবে না। যদিও খেয়াল করো, যদিও এই শয়তানের কোনো ওয়াসওয়াসা আমাদের অনন্ত জীবনে নেই, কিন্তু এই প্রতিকূলতা মানে শয়তান তুমি যতই এই পথে এগোবা অতই চেপে ধরবে, যতই এগোবা অতই চেপে ধরবে। তাতে করে হচ্ছে কি, বিপরীত স্রোতে তোমার চলার গতিটা, তোমার শক্তিটা দিন দিন বাড়তে 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 এমন পর্যায়ে যাবে খেলাফতের যোগ্যতা নিয়ে পৌঁছাবে। স্বপ্ন দেখো, এখন দেখো
এইটারই অপভ্রংশ ডাক্তার ইউনূস ব্যবহার করে, স্বপ্ন দেখতে শেখাও মানুষকে। তো আমরা স্বপ্ন দেখি ওপারের, আমরা এপারের স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি অনন্ত জীবনের কথা বুঝছি। এপারে আমরা 330 স্বপ্ন দেখি না। এটা ওনার সীমাবদ্ধতা। উনি যতদূর দেখেছেন দুনিয়াকে শান্তিপূর্ণ একটা জায়গা বানাবার জন্য যা ভেবেছেন, ওয়েলকাম ভাই, ভাবেন আপনি। কিন্তু এই একই ভাবনাকে কাজে লাগিয়ে শুধু যদি অবলম্বন ধরা হয়, তাহলে আমি ওপারে সাকসেসফুল হতে পারি। আপনি অবলম্বনহীন, আমাদের অবলম্বন আছে। আপনাকে রেসপেক্ট রেখেই কথা বলছি আমি। আপনি ভাবেন, ভালো জিনিস ভাবেন। নিজের উপর নির্ভর করে। হ্যাঁ, তুমিও তো লাগাইছে দিতা। বিশাল একটা। তো এখন তুমি তার একটা লেকচার, আমি শুধু একটা লেকচার আমি শুনেছি সময় দিয়ে। এখন মনে করো ওটাই হোলসাম ধরি আমি, তাহলে এটাই তো উনি বলে বেড়ান সারা পৃথিবীতে। তো এখন যদি আমি ওটা দিয়ে এটা দেখেছি যে সারা পৃথিবীতে এই কথাগুলো ভাবার লোকও নাই। উনি যতটুকু কথা বলছেন এই কথাটুকু বলার লোকও সারা পৃথিবীতে, ভাবার লোকও পৃথিবীতে নাই। তাহলে পৃথিবী এখন শূন্যের পর্যায়ে সম্পূর্ণ। মানুষ দিশাহারা, কোথায় যাবে কি করবে কেউ জানে না। এখন যদি কোনো মানুষ কোরআনকে সাবস্টেন্স করলে তো খুব কম দাঁড়ায়, অল্প কিছু কথা, সেইটাকে অ্যাপ্লিকেবল করে একে মানুষের মুখের কথা, কোরআনের কথাগুলোকে মানুষের মুখের কথায় পরিণত করতে হবে। আমাদের প্র্যাকটিসে এমনভাবে আসতে হবে যে এটা আমি কথায় কথায় আমি আয়াত বলছি, কথায় কথায় আমি আয়াত বলছি। এই জায়গায় আসতে হবে। তুমি কে, আমি তোমাকে তো চিনি না, কিন্তু কি করো না করো। হ্যাঁ, এই মানে এই যে আয়ত্ত হয়ে এটা কথায় কথায় চলে আসা, হ্যাঁ, এটা কত দূর? এটা মানে এটা খুবই খুবই কাছে, খুবই কাছে। এটার একটা ভাঁজ আছে, আমি বলছি একটু শোনো। এটার একটা ভাঁজ আছে। ওই ভাঁজে পড়লে তুমি এর বাইরে কথা বলতেও পারবে না, আসেও না। এটা একটা ভাঁজ আছে। ওই যেটা আমি তুলনা করি রেল লাইনে উঠে আসা। একবার যদি কোনো রকম ঠেলে ঠুলে নিজেকে লাইনে তুলতে পারো, ব্যাস। এরপরে হাওয়ায় ইঞ্জিন বা কি জানি বলে শূন্য বগি, আমরা তো শূন্য বগি, নিজের চলার শক্তি নাই, ইঞ্জিন লাগে চলতে। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু বাবা আমি থাকি না। আল্লাহ কেমন রেখেছি কথাটা বলতে হবে। আমি তো থাকি না, আল্লাহ আমাকে ভালো রাখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে, আর কোনো একজন লোক নাই যাকে আমি বলি নাই নো আমি ভালো থাকি না, আল্লাহ আমাকে ভালো রাখেন। আল্লাহ কেমন রেখেছেন আপনাকে, এই কথাটা জিজ্ঞেস করে বাবা। এরপর থেকে প্রশ্ন উত্তর সবসময় জিজ্ঞেস করে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, আমি এই কথাটা জিজ্ঞেস করবো। মাশাআল্লাহ। শুধু আমাকে নয়, সবাইকে। তাই না? হ্যাঁ না, সব জায়গায় এইভাবে কথাগুলো সাধারণ হয়ে যায় কথাগুলো। কথাটা অনলাইনে আমাদের সবার মাঝে তুলে দিয়েছেন। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করলে এটা আমি আমার ছোট ভাই লন্ডন থেকে, আপা কেমন আছেন? আমি কেমন থাকি না, আল্লাহ রাখেন আমাকে। তুমি এখন থেকে এইভাবে বলবে না, এইভাবে বলবে। আলহামদুলিল্লাহ।